যবে থেকে মোহাম্মদ রিজওয়ানকে লিটন দাস একটু স্লেজিং করেছে তবে থেকে পাকিস্তানিদের ঘুম বন্ধ হয়ে গেছে। ফার্স্ট টেস্টের ডে 5-এ রিজওয়ানকে স্লেজিং করেছিল লিটন দাস এবং সেকেন্ড টেস্টের ডে 4-এও যাকে বলে লিটন দাস স্লেজিং করলো রিজওয়ানকে, এবং পাকিস্তানিরা এই নিয়ে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবং তার সাথে শান্তও বলেছে এই কথা যে যাকে বলে 50 রুপি যেন কাটা হয় ওর ওভার অ্যাক্টিং এর জন্য। তো পাকিস্তানিরা এখন এই কথাই বলছে যে নাজমুল হোসেন শান্ত এবং তার সাথে লিটন দাস এই দুজনকেই যেন আইসিসি ব্যান করে। কেন আইসিসি ব্যান করবে, কেন কি কারণে? স্লেজিং করার জন্য কেউ কাউকে কখনো ব্যান করে? অস্ট্রেলিয়ান আর ইংল্যান্ড প্লেয়াররাও তো স্লেজিং করে, তো ওদের কখনো ব্যান করেছে আইসিসি? এমন কি হয়েছে যে লিটন দাস আর শান্ত মিলে যাকে বলে রিজওয়ানের গায়ে হাত তুলেছে? তখন আলাদা কথা, তখন না হয় সেটা বাজাই মানছি, কিন্তু স্লেজিং করলে কেন ব্যান করতে যাবে এদের দুজনকে, তাই না? আর বলছে ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যানস গেম, ক্রিকেটে এইসব করা উচিত নয়। আর বাংলাদেশ আজ অব্দি কি জিতেছে? বাংলাদেশ আজ অব্দি একটা এশিয়া কাপ পর্যন্ত জিততে পারেনি। আইসিসি ট্রফি তো ছেড়েই দিলাম, ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়ে যাক, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই পারেনি। আর এরা আমাদের যাকে বলে চোখ দেখাচ্ছে। আর 24 বছর লেগে গেল বাংলাদেশের হচ্ছে পাকিস্তানকে একটা টেস্ট ম্যাচে হারাতে। আর বাংলাদেশ পাকিস্তানকে ওদের ঘরের মাঠে হারিয়েছে, হ্যাঁ, পাকিস্তানে এসে হারাতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল পাকিস্তানে গিয়ে 2024 সালে 2-0 হোয়াইট ওয়াশ করে এসেছিল। 2026 সালে যেমন বাংলাদেশে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ পাকিস্তানকে, তেমনই 2024 সালে পাকিস্তানে গিয়ে হোয়াইট ওয়াশ করে এসেছিল। ঠিক আছে? আর ক্রিকেট হচ্ছে সত্যিকার অর্থে জেন্টেলম্যানস গেম, কিন্তু পাকিস্তানিরা কি জেন্টেলম্যানস গেমের মতো খেলে ক্রিকেটটাকে? হ্যাঁ, যখন পাকিস্তানিরা বল টেম্পারিং করে, ফিক্সিং করে, তারপরে চিটিং করে, তাহলে এরা আবার এইসব কথা বলে। এই যে পাকিস্তানিরা যে ভানুকা রাজাপাকসার প্রসঙ্গ এনে বলে যে ভারতীয় ব্যাটারদের ব্যাটে রাবার লাগানো থাকে, হ্যাঁ, তো এখন যদি আমরা বলি যে ইন্টারন্যাশনাল সমস্ত বড় বড় ক্রিকেটাররা যখন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইমরান খানকে নিয়ে এই কথা বলতো যে এরা যাকে বলে বল টেম্পারিং করে রিভার্স সুইং জেনারেট করতো, তখন তো পাকিস্তানিরা বলতো না, এগুলো আমাদের বিরুদ্ধে যাকে বলে সাজিশ করা হচ্ছে, ওরা আমাদের হিংসা করে সেই কারণেই কথা বলছে। বা শাহিদ আফ্রিদি যখন ম্যাচের মাঝখানে বল চেবাতো যাতে বল রিভার্স সুইং হয়, তখন কোথায় যেত এদের জেন্টেলম্যানস গেম? তখন কোথায় যেত এদের ক্রিকেটীয় স্পিরিট? তাহলে এরা এখন যাকে বলে শেখাচ্ছে এসব ফালতু কথা। আর পাকিস্তানিরা এসব ফালতু জিনিসের উপর এত নজর দেয় কেন? পাকিস্তানিরা জিততে পারছে না ম্যাচ, সেসবের উপর নজর দিক না, যে কিভাবে আমরা ম্যাচ জিতবো। স্লেজিং করেছে বলে ওদের গায়ে লেগে গেল। আমার মনে পড়ছে সে এশিয়া কাপের কথা, টি-20 বিশ্বকাপের কথা। ভারতের কাছে এরা 4টে ম্যাচে 4টেই হারলো, এশিয়া কাপে 3টে ম্যাচ খেলে 3টেই হারলো, আর টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটাও হেরে গেল। তারপরে এরা কি বলছে যে ভারতীয় প্লেয়াররা কেন আমাদের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করেনি? ভাই, হ্যান্ডশেক করিনি, হ্যান্ডশেক করার কোথাও লেখা আছে নাকি যে হ্যান্ডশেক করতেই হবে? ম্যাচ হেরে গেছে কেন সেটা নিয়ে কথা বলো না, কিন্তু না, সেটা নিয়ে এরা কথাই বলবে না, ফালতু জিনিস নিয়ে কথা বলবে এরা। এখানেও তাই সেম জিনিস, যে রিজওয়ানকে কেন স্লেজিং করেছে লিটন দাস, এটা ঠিক হয়নি করা। হ্যাঁ, বাংলাদেশ আজ অব্দি কি জিতেছে? একটা ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। আর বাংলাদেশিদের বিহেভিয়ার এত বাজে কেন? এসব কথা বলছে। যাই হোক, দুটো টেস্টেই বাংলাদেশ খুব ভালো পারফর্ম করেছে এবং দুটো টেস্টই 5 দিন অব্দি গেছে, এটা দেখে খুব ভালো লাগলো। এবং দুটো টেস্টেই বেশ ভালো পিচ ছিল, বেশ স্পোর্টিং পিচ ছিল দুটো টেস্টেই। এবার বাংলাদেশের মেইন চ্যালেঞ্জ কিন্তু হবে অস্ট্রেলিয়ায় গিয়ে, কারণ অস্ট্রেলিয়ার যাকে বলে পেস ফ্রেন্ডলি কন্ডিশনস, বাউন্সি পিচ, সেখানে খেলা হবে। এবং নাহিদ রানা হোক বা এখান থেকে যাকে বলে তাসকিন আহমেদ হয়ে যাক বা শরীফুল ইসলাম হয়ে যাক, এদের কিন্তু অস্ট্রেলিয়া থেকে এরপরে পরীক্ষা হবে অস্ট্রেলিয়ার টাফ কন্ডিশন। এবং 23 বছর বাদে অস্ট্রেলিয়াতে খেলতে যাবে বাংলাদেশ। লাস্ট সেই 2003 সালে খেলতে গেছিল, তারপরে এবার খেলতে যাবে। যদি আমার অদ্ভুত লাগছে যে কেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ওদের অগস্ট মাসে যাকে বলে বাংলাদেশকে ডেকেছে। মানে সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে যখন ওদের মেইন খেলা হয় সামার, তখন তো ডাকতে পারতো, তখন ডাকেনি কেন? আর বাকি বাংলাদেশি ফ্যানেরা এখন এই আশায় বসে আছে যে বাংলাদেশ ফাইনালে উঠবে এবং ফাইনাল খেলবে। তো দেখা যাক এখন কেমন করে। দুটো সিরিজ এখন অব্দি বাংলাদেশ খেলেছে এবং এখনো 4টে সিরিজ বাকি রয়েছে এবং ভালো পারফরমেন্স বাংলাদেশকে করতে হবে যদি ফাইনালে উঠতে হয়। এবং বাংলাদেশ এখন পয়েন্টস টেবিলে 5 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।